হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন চলে আসলাম আমার সবজি বাগানে, আর এদিকে প্রচুর ঘাস হয়েছে। আর এই ঘাস পরিষ্কার মতো করার মতো কোনো ভাও নেই, কাজের লোক ছাড়া। আমি নিজেও পারবো না বা আমার ছেলেও পারবে না। এদিকে দেখেন আমার বেগুন গাছে বেগুন হয়েছে। তো আমি মনে করছি বেগুনটা নিয়ে গেছে, আর এই সাইডে কোনো সবজি হলে থাকে না, নিয়ে যায়। তো আজকে দেখা যায় বেগুনগুলো আমি পাইলাম। তো আরও কয়েকদিন আমি বেগুনগুলো নিচ্ছি। তো এইদিকে দেখেন টমেটো গাছটা নিচে পড়ে গেছে টমেটোর ভারে। তো এদিকে কিন্তু ছাদে যখন মিস্ত্রিরা কাজ করে, তো ওই সিমেন্টের যে অংশগুলো, সিমেন্ট ছাদ লেপার সময় যে গ্যারাটিন বানায়, ওই গ্যারাটিনগুলো এইগুলা ছিটকে ছিটকে এদিকে পড়ছে। তো আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো হয়তো বা এবারের সবজি গাছটা এরকম হয়েছে, পরবর্তীতে এরকম হবে না আর, যেহেতু আমাদের কাজ চলতেছে। তো সিমেন্টের কাজ যতদিন চলবে ততদিন আমি আর কোনো সবজি লাগাবো না। তো ভাবতেছি আজকে এই টমেটোগুলো নিব না, কারণ এই টমেটোগুলো পাকাবো, পাকলে তারপর নিব। তো মাশাআল্লাহ টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো এদিকে দেখেন আরেকটা বেগুন হয়েছে। আমার কাছে খুবই খুশি লাগছে আমার সবজি গাছের বেগুন। আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে দেখাইলাম, প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন এই বেগুনটা কিন্তু আরও বড় হইতো, কিন্তু আমি ছিঁড়ে ফেলছি, কারণ নিয়ে যাবে, কেউ যদি দেখে তাহলে লয়ে যাবো গা, তার জন্য আমি তাড়াতাড়ি ছিঁড়ে ফেলতেছি। তো 3টা বেগুন ছিঁড়া হলো। তো এইদিকে আরেকটা বেগুন আছে, এটা পাতা দিয়ে ঢাকা, হয়তো বা দেখা যাবে না, এটা 2 দিন পর ছিঁড়বো, দেখা যাক থাকে কিনা। তো এই 2টা দিয়ে আজকে রান্না হবে। তো এদিকে দেখেন আমার করলা গাছটা মাশাআল্লাহ, এদিকে আরেকটা বেগুন গাছ। তো করলা গাছে কিন্তু করলা ছোট ছোট ফুল হইতেছে, কিন্তু করলা হইতেছে না কি কারণে বুঝতেছি না। করলার কড়াগুলো পচে দিতেছে। তো কিছু করার নাই, আল্লাহ যদি রহমত করে বা আল্লাহ যদি দেয় তাহলে হবে, ভাগ্য থাকলে। যেহেতু গাছটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমার সিম গাছে কিন্তু এখনও প্রচুর সিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আমি ভাবি নাই আমার এই গাছে সিম হবে, কিন্তু এবার আমার কাছে অনেক সিম হয়েছে। সিম খেতে খেতে আমি কাইল হয়ে গেছি, আর এখন সিমগুলো বাড়তি হইতেছে। তো এই বেগুনগুলো নিয়ে চলে যাচ্ছি ঘরে, কারণ রান্না বান্না চলবে। তো বেগুনগুলো নিয়ে চলে আসলাম, আর এদিকে রান্না করতেছি। তো হুট করে আবার মায়ের বাড়িতে চলে আসলাম। তো মা আজকে মুরগির মাংস রান্না করতেছে আর বলতেছি এখানে ইফতার করার জন্য। তো ভাবলাম যে ঠিক আছে, যাই মার সাথে আজকে ইফতারটা করে আসি। তো এদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে, তো অন্যদিকে আরও রান্না বান্না হবে। তো আমি আসার আগে আমার ছোটো বোন মুরগির মাংসটা কষাই ফেলছে। তো আমি এখন বসলাম চুলার পরে। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এটা ছিল গতকালকের ভিডিও। আর আজকে দেখেন বিকেলবেলা আমি আমার বাসায় ইফতারি বানাইতেছি। দেখেন ফুলকো ফুলকো বেগুনি, মাশাআল্লাহ বাইরের উপকরণ ছাড়াও নর্মালি বেগুনিগুলা কত ফুলা ফুললো, আর অনেক টেস্ট বেগুনিগুলা। তো এদিকে আমি সবগুলা বেগুনি ইফতারির জন্য ছিঁড়ে তারপর ইফতারি তৈরি করলাম। আর এদিকে দেখেন কিছু রাখলাম পরবর্তীতে খাওয়ার জন্য। তো ফাইনালি এদিকে তরমুজ কাটা হয়েছে, সবাই ইফতারির জন্য বসে ওয়েট করতেছি। আর এদিকে দেখেন চিংড়ি আর সিলভার মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কড়াইটা প্রচুর গরম হয়েছে, যার কারণে ধোঁয়া ছুটতেছে মাছ দেওয়ার পর। তো মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ এর একটাই কারণ, ভাজা হলে তারপর তরকারিটা রান্না করলে সুন্দর লাগে, আর অন্যভাবেও রান্না করা যায় পেঁয়াজ মশলা কষিয়ে। তো এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি সিলভার মাছগুলো ভেজে নিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার রান্না বান্না আর আমাদের সবজির ভিডিও গাছের ভিডিও, সবাই একটা লাইক করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব আশা করি। তো এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কষানো হচ্ছে। তো এখন রান্না করা হবে বেগুন দিয়ে আলু দিয়ে সিলভার মাছ। তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা ভাজা হয়।
তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো মরিচটা একটু বেশি দিতে হবে, যেহেতু সবজির পরিমাণ বেশি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তো মশলাটা কষানো হলে তারপর দিয়ে দিব সবজি। তো আজকে আমি একটা ভাজি করব আলু দিয়ে, বেগুন দিয়ে, সিলভার মাছ দিয়ে শুকনো করে একটা ভাজি, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখেন বেগুনগুলা কাটা ধোয়া পরিষ্কার করা শেষ, আর এ পর্যায়ে বেগুনগুলা কড়াইতে দিয়ে দিলাম। তো রমজান মাসে কিন্তু ভাজি ভুজি এগুলো মজা লাগে, কিন্তু ঝুল তরকারিও খেতে মন চায়, কিন্তু ঝুল তরকারি দিয়ে তো আর সেহরিতে খাওয়া যায় না। সেহরিতে তো এমনি তো ভালো মন্দ হলেও অল্প কটা খাওয়া যায়, আর অনেকে খেতে পারে। আর আমি বেশিরভাগ সময়ই সেহরিতে দুধ সাথে একটা ভাজি তরকারি, শুকনো তরকারি রাখি। তো এদিকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ঢাকনাটা খোলার পর এদিকে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এ পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার সবজিগুলা প্রথমে কিন্তু কড়াইতে নেই না, অনেক অনেক প্রচুর ছিল, কড়াইটা ভরা ছিল। আর এই পর্যায়ে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মিশে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তাহলে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমার মেয়েটা বিরক্ত করতেছে, কারণ সে আজকে গাড়ি নিয়ে পরে দুঃখ হয়েছে ঠোঁটের মাঝে। আর এদিকে দেখে আমার মাছগুলো দেওয়া শেষ।